ঢাকার যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসানকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ। এই বিষয়টির বিস্তারিত নিয়ে বিডি নিউজ 2024 এর আজকের আয়োজন। সোমবার 16 সেপ্টেম্বর বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম-উদ্দিন চৌধুরী। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ মইনুল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হোসেন তাইমকে গুলি করে হত্যা মামলায় আসামি যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। টেকনাফে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আবুল হাসানকে গ্রেপ্তার করে জেলা পুলিশের হেফাজতে আনা হয়েছে। বিষয়টি ঢাকায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ওখান থেকে পুলিশের একটি দল কক্সবাজারে আসে, তারাই আবুল হাসানকে ঢাকা নিয়ে যাবে। নিহত তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত 20 আগস্ট নিহত তাইমের মা মোসাম্মদ পারভিন আক্তার ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল হোসেন সহ 5 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিদের মধ্যে পুলিশের এডিসি শাকিল মোহাম্মদ শামীম ও এসি তানজিল আহমেদকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, গত 20 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সরকার কারফিউ জারি করেছে। ওই দিন দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার 2 বন্ধুর সাথে যাত্রাবাড়ী কাজলা এলাকায় চা খেতে যায়। ওই সময় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করছিল। তখন ডিসি ইকবাল হোসেন শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীরা বিক্ষোভকারীদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট গুলি চালায়। অভিযোগে আরো বলা হয়, প্রাণ ভয়ে আন্দোলনকারীরা এলো পাথারি ছোটাছুটি করতে থাকে। তাইম ও তার 2 বন্ধু লিটন চা স্টোরের ভিতরে ঢুকে দোকানের শাটার টেনে দেয়, কিন্তু শাটারের নিচের দিকে আধা হাত খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে। গুলি থেকে বাঁচতে চাইলে দৌড় দিতে বলে তাইমকে। কথা শুনে তিনি দৌড় দিলে গুলি করে পুলিশ। বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যায়।